আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, প্রত্যেককেই ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা জেনে নিব ঈদ উল আজহার নামাজ কিভাবে পড়তে হয়। আমরা অনেকেই ঈদ উল আজহার নামাজ পড়তে গেলে দেখি অনেকে আমরা ডানে বামে তাকাতাকি করি, কেউ ইমাম সাহেব তাকবীর দিলে কেউ রুকুতে যায়, কেউ সেজদাতে চলে যায়, একটা হযবর অবস্থা তৈরি হয়। তো আজকের এই ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ আমরা ঈদের নামাজে পড়তে আর ভুল হবে না, যেহেতু ঈদের নামাজ দুইবার আসে বছরে, অতিরিক্ত 6টি তাকবীরের সাথে পড়তে হয়। প্রিয় বন্ধুগণ, অতিরিক্ত 6টি তাকবীর, 12টি তাকবীর, আরো বেশি কম আছে অন্যান্য মাযহাবে। যেহেতু বাংলাদেশের মানুষগণ আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনুসারী, তিনার মাযহাবকে ফলো করি, তাই তিনার মাযহাবে 6টি তাকবীর অতিরিক্ত রয়েছে। সেই 6টি তাকবীরের সাথে কিভাবে ঈদের নামাজ আদায় করতে হয় তাই আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে। প্রথমেই আল্লাহু আকবার বলে আমরা ইমাম সাহেবের সাথে হাত বাঁধবো। হাত বাঁধার পরে সানা পড়বো, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। তারপর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। তারপরে দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। তৃতীয়বার আল্লাহু আকবার বলে আমরা হাত বেঁধে ফেলবো। তারপর ইমাম সাহেব তিনি সূরা ফাতিহা পড়বেন, সেটার সাথে অন্য আয়াত কিংবা সূরা পড়বেন, রুকু করবেন, সিজদা করবেন, এক রাকাত শেষ হয়ে যাবে। দ্বিতীয় রাকাতের জন্য আবার দাঁড়াবেন, তিনি দাঁড়িয়ে সূরা ফাতিহা অন্য আয়াত বা সূরা পড়বেন সূরা ফাতিহার সাথে। তারপরে তিনি রুকুতে যাওয়ার আগে আবার 3টা তাকবীর দিবেন। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে। চতুর্থবার আল্লাহু আকবার বলে তিনি রুকুতে চলে যাবেন, রুকু করবেন, সিজদা করবেন, তারপরে তিনি বসবেন, বসে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, ডানে এবং বামে সালাম ফিরাবেন। তারপরে ঈদের নামাজ শেষ হয়ে যাবে। এরপরে আমরা প্রত্যেকেই ঈদের নামাজের খুতবা শুনে দোয়া মুনাজাত করে বাড়িতে আসব। তো ভিডিওটি কষ্ট করে দেখার জন্য সকলকে ধন্যবাদ। ইনশাআল্লাহ এই ভিডিওটি না টেনে দেখলে আপনি ঈদের নামাজ সম্পর্কে আপনার যে ভুল ভ্রান্তি আছে, জটিলতা আছে, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সবাইকে আবার ঈদ মোবারক, ঈদ শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।